আপনি এলাকার ভোটার কোন জায়গায় পারেন? হ্যাঁ এটা ধরেন 95 ওয়ার্ড। আপনার নামটা কি? এটা কাছে নিতে হবে। আমার নাম লিলি। উনি 95 নম্বর ওয়ার্ড, 95 নম্বর ওয়ার্ড তো ভাষণ থেকে মধ্যে বললো না। আচ্ছা এখন বোন আমাকে একটু আপনি বলেন, আমরা জুয়েলের কথা শুনেছি, জুয়েল যে বইগুলো ওইখানে থাকে, এই এলাকার মূল সমস্যাটা কি? এখানে ইনশাল্লাহ সরকার গঠন করে আমি ইনশাল্লাহ আপনাদের ভোটের ক্ষেত্রে কি করতে হবে, মূল কাজটা কি করতে হবে? আসসালামু আলাইকুম। আমরা বস্তিবাসী, আমাদের মানে আমাদের কিছু আমরা চাই যে আমাদের একটা পুনর্বাসন হোক। আর আমরা বলছিলেন যে আমাদের ফ্যামিলি কার্ড দিবে, তাই আমরা এই জন্য আপনার কাছে আসছি। ফ্যামিলি কার্ড চাই, গার্মেন্টসে চাকরি করতে। এই যে ফ্যামিলি কার্ড, এটা প্রত্যেক ওনার মতন প্রত্যেক মা এরকম একটি ফ্যামিলি কার্ড পাবে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে। আমরা এটাই চাই, আমাদের দেশ বাড়ি নেই, নদীতে সব চলে গেছে, আমরা চাকরি করছিলাম। এটা ফ্যামিলি কার্ড তো এক মিনিট, ফ্যামিলি কার্ড তো ইনশাআল্লাহ আপনার মতন যারা মা তাদের সকলে পাবে ইনশাআল্লাহ। আমরা সবাই ফ্যামিলি কার্ড পাবো ইনশাআল্লাহ। এলাকার কি সমস্যা? এলাকায় আমাদের বাড়িঘর নেই, আমরা একটা পুনর্বাসন চাইছিলাম। যদি আমাদের পুনর্বাসন দেন তাহলে আমরা সবাই আর কি আনন্দ পাবো, খুশি পাবো। আপনার ইয়ে যদি আমরা ভোট যদি জয়যুক্ত করতে পারি তাহলে আমাদেরকে পুনর্বাসন দিবেন। জয়যুক্ত ইনশাআল্লাহ পারবো, আমরা বিমান করে পাস করবো। আমরা গানের শেষে পাস করবো। আল্লাহর রহমতের দান আমরা জীবন দিয়ে আল্লাহর মধ্যে আমরা গানের শেষে পাস করবো ইনশাআল্লাহ। তাহলে আপনার এলাকার মূল সমস্যাটা কি? তাহলে পুনর্বাসন। হ্যাঁ, পুনর্বাসন আমাদের পুনর্বাসন পুনর্বাসন আমাদের ফ্যামিলি কার্ড। হ্যাঁ, পুনর্বাসন আমরা চাই। শুনেন, ফ্যামিলি তো আপনার আমাদের তরফ থেকে ওটা একটা ব্যাপার। আর এলাকার ফ্যামিলি তো সারা দেশে অনেক অনেক এলাকা, অনেক লোকজন লেখাপড়া করে এমবিবিএস পাস করছে, অনেক লোকজন। এখানে আমার ছেলে লেখাপড়া করা মাস্টার্স পাস করছে, আমাদের চাকরি দেওয়ার কথা বলছিল। অনেক জায়গা আমরা গেছিলাম, আমাদের ছেলে চাকরি হয় নাই। আমরা অনেক লোকজন আছে, অনেক যুবক আছে লেখাপড়া করে চলতেছে, চাকরি দেওয়ার কথা বলছিল, কোনো চাকরি দেওয়া হয় নাই। আপনার কাছে আমাদের অনুরোধ, আর সবাইকে যে আপনি চাকরি দেবেন, যারা শিক্ষিত যাদেরকে চাকরি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আপনি চাকরি দেবেন। আমরা 95 ওয়ার্ডে আমরা ইনশাল্লাহ জয়যুক্ত করব ইনশাল্লাহ। আমরা বিপুল করে পাস করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এই যে এই বোন একটা কথা বলেছে যে 1 নম্বর হচ্ছে যে পুনর্বাসন, 2 নম্বর হচ্ছে যে যুব সমাজ বা তরুণ সমাজের অনেক সদস্য আছে যাদের কর্মসংস্থান বা চাকরির প্রয়োজন, তাই তো নাকি? এটা আরেকটা সমস্যা। এই সমস্যা অবশ্যই শুধু ভাষার ক্ষেত্রে না, এই সমস্যা সারা বাংলাদেশেই কম বেশি আছে, সারা বাংলাদেশেই আছে। আচ্ছা।